নবী কিছু দূর যাওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা চোখ ধুয়ে ফেলছে, এখন চোখে দেখে। জিবরাইল আমিন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া যাবে না, আপনার কিন্তু পিছনে আছে ওই যে গোড়ার দাগ দেখা দেখা, পাড়া দেখা দেখা আপনার পিছনে আছে। আপনি একটা কাজ করেন, আর সামনে অগ্রসর না হয়ে গুহার ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢোকেন, বিশাল গুহা, জাবালে সূর যাকে বলা হয়। এই গুহার ভিতরে নবী আমার আবু বকরকে আমার নবী ডাক দেয়, আবু বকর, এই পাহাড়টা আল্লাহ তাআলা যেদিন বানাইছেন ওই দিনেই তোমার আমার বসার জন্য আল্লাহ তাআলা গুহার ভিতরে ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, অনেক পুরাতন গুহা, আপনি একটু বসেন, আমি ভিতরে অবস্থাটা এইখানে। অনেক পুরাতন গুহা, মাকড়সার জাল বানাইছে। এরপর আবু বকর ভিতরে ঢুইকা দেখে আকারে ময়লা, পাশে তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, সাথে সাথে চাদর দিয়া তারপরে ওই ধুলাবালু গুলা ঝাড়া শুরু করলেন। ঝাড়ার পর দেখতেছে এদিকে গর্ত, এদিকে গর্ত, এদিকে গর্ত, এদিকে গর্ত, সর্বনাশ, শুধু সব সাপের গর্ত। আরে সাপের রাজ্য তো এখানে। এবার আবু বকর কি করবে? মায়ের নবীর কোনো কষ্ট দিবে না। আবু বকরের নিজের শাল এবং চাদরটা কামড়ায় কামড়ায় সিরা সিরা প্রত্যেকটি গর্ত গুলার ভিতরে ডিপ দিয়েছেন, মানে মুখা খেয়ে দিচ্ছে। বড় একটা গর্ত, আর চাদরও নাই, শালও নাই, সব সিরা শেষ। বড় একটা গর্ত, আটকে দিতে পারে না, কাপড় চোপড় নাই, কি করবে? নবীকে দেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবী আমার গুহার ভিতরে প্রবেশ করেন। যে বড় গর্তটা আছে, গর্তটা তো আর বুঝাইতে পারে নাই। আবু বকরের পাওটা ওই গর্তের ভিতরে দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আবু বকরের পাওটা ওই গর্তের ভিতরে দিয়া রাখার পর নবী আমার ডাক, আবু বকর, কাফেররা আমার এত পরিমাণ অত্যাচার করেছে, এত পরিমাণে পেরেশান করেছে, আমি ঘুমাইতে পারি নাই। আবু বকর, তুমি একটু পাও সহজ ডাউন করে বসো, আমি তোমার রানের উপরে মাথাটা দিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। আরে আবু বকর, ধন্য আবু বকর। আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়ে ঘুমাইলেন। কিছুক্ষণ পর ওই যে গর্তের ভিতরে যে আবু বকরের পা, কিতাবের ভিতরে লেখে সর্বপ্রথম সাপ লেঞ্জা দিয়া বাড়ি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাসসারাল হারসা ফী কিতাবি আলা তাদাব্বুর ওয়াল ইতিবার ওয়ান নাযর ওয়াল ইফতিকার ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الأخيار والأبرار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم الدين النصيحة أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন সেই দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালেমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বমানবতার কান্ডারি বিশ্বমানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, এই ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ মুসলমান হও, ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কিছু হিন্দু আনি কিছু মুসলমান আনি এটা হবে না, পরিপূর্ণ মুসলমান হতে হবে। এরপরে সামনে বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরন্তন দুশমন। এই হলো আয়াতের অর্থ। তো এই আয়াতের তাফসীর করার আগে এই আয়াতটা কেন নাজিল হইল এই শানে নজুলটা আমাদের জানা দরকার। শানে নজুলটা চমৎকার একটি রাসূলের জীবনীর ঘটনা। শুনবেন সবাই, মনোযোগ আসে তো সবাই। এই আয়াতটা কেন নাজিল হইলো, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো, আগে শানে নজুলটা বলবো। যদি আজকে সময় হয় তো এই আয়াতের থেকে কিছু নসিহত হবে, আর যদি সময় না হয় আগামী জুমায় এই আয়াত থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবী হলেন, নবী হওয়ার পর কিছুদিন যাওয়ার পর যখন মানুষ কিছু কালেমা পড়ে মুসলমান হলেন, কিছু মানুষ মুসলমান হওয়ার পর এমনও কি লৌহ মানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর আবু জাহেলের এক চামচা, যিনি তার মন্ত্রণালয়ের গবেষক মন্ত্রী, তার নাম হলো নাফেল, তার নাম হলো নাফেল। এই নাফেল আবু জাহেলের কাছে গিয়া প্রস্তাব রাখলো, মহামান্য বাদশাহ মহোদয়, আপনার ভাতিজা মুহাম্মদ এমন কি কালাম পড়ে যেই কালামের কাছে সারা পৃথিবীর মানুষ দুর্বল হয়ে যায়। এই কালাম যে শোনে সেই মুসলমান হয়ে যায়। অতএব আপনি যদি এখনো মুহাম্মাদের ব্যাপারে সিদ্ধান্ত না নেন, কিছুদিন পরে এমন একটা সময় আসবে যখন আপনার বাপ দাদা ধর্ম তো থাকবেই না,
বরঞ্চ আপনাকে সহ এই মক্কা থেকে মুহাম্মদ উৎখাত করে। তো এই কথা বলার পর আবু জাহেল বলল, সর্বনাশ, তোমরা একা বললে হবে না, একটা কমিটি গঠন করো, এরপরে সবাই মিলে মুহাম্মাদের বাড়িতে যাব, গিয়া শুনবো আসলে কি কালামের ভিতরে কোনো জাদু আছে কিনা। এই চিন্তা ফিকির করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধরাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করে তিনজন গেলেন, আবু জাহেল, উতবা, সায়বা, এই তিনজন বড় বড় কাফের। এই তিনজনে নবীর বাড়ির পাশে গিয়া বেড়ার সাথে কান লাগাইয়া শুনতেছেন নবী কোরআন তেলাওয়াত করতেছেন। অর্ধেক রাত পর্যন্ত নবী কোরআন তেলাওয়াত করলেন। করার পর যখন রসুল রাত্রে বের হবেন, এমন সময় টের পায় আবু জাহেল, উতবা, সায়বা সব পালায় গেছে গা। এরপর ওই দিন আর শুনতে পারেনি। দ্বিতীয় দিন আবার আসছে যে দেখি আসলে কালামের ভিতরে কোনো জাদু আছে কিনা। মানুষ এত পাগল কেন, যে শুনে সে তারই অবস্থা খারাপ হয়ে যায়, সেই কালেমা পড়ে মুসলমান হয়। তো দ্বিতীয় দিন আবার আসছে। ওই দিন নবী প্রায় ফজরের নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করছে। আবু জাহেল বুঝা ফেলাইছে এখন তো নামাজের সময় হয়ে গেছে, এখন তো মুহাম্মদ ঘর থেকে বের হবে, কি করা যায়। দৌড়ায়া দুইটা পাহাড়ের মাঝখানে একটা জায়গা আছে, গভীর জঙ্গল, ওখানে তিনজনে বসে পরামর্শ করতেছে কি ব্যাপার লিডার, মুহাম্মাদের কালাম শুনা কেমন লাগছে। আবু জাহেল কয়, কি বলবো, মুহাম্মদ আমার ভাতিজা, কি পরে জানি না, তবে তার পড়ায় এত আকর্ষণ, এত মধুর, কানতে কানতে আমার চোখের পানিটা বুক ভিজা ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না। উতবা, তোমার কি খবর? আমারও একই, মুহাম্মাদের কালাম শুনতে শুনতে আমার এই শীতের শালটা ভিজা ফেলাইছে। সাহেবা, তোমার কি খবর? আমার গায়ের জামা ভিজা ফেলাইছে। এত আকর্ষণ, এত মধুর কোরআন তেলাওয়াতে। সাহেবা ডাক দেয়, আবু জাহেল, আপনার অনুভূতিটা কি ছিল বলেন তো। আমার এমন অনুভূতি আসছিল, মুহাম্মদ যখন তেলাওয়াত করতেছিল আমার এত ভালো লাগছিল, মনে হইতেছে যে লাথি মাইরা বেড়া ভাঙ্গা গিয়া মুহাম্মাদের পাওজলা ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই কথা বলার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এইভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন। তো আবু জাহেল দেখলো আসলে মুহাম্মদ যে কালাম পড়ে, এই কালামের ভিতরে এত আকর্ষণ, এত মধুর, যে কেউ দুর্বল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে এটা বন্ধ করা যায়? তো পরিকল্পনা করতেছে যে এই রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে যাতে কালাম কেউ শুনতে না পারে। নাউজুবিল্লাহ। এটা রাষ্ট্রীয়ভাবে বিল পাশ করবে যাতে মুহাম্মাদের কালাম কেউ শুনতে না যায়। এজন্য কমিটি গঠন করছে, তিনজন কমিটি গঠন করছে, এই কমিটি। আল্লাহ। এরপর আবু জাহেল বলল, দেখো কে কে মুহাম্মাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করতে যায়, যারে পাইবা তারে ধরে নিয়ে আসবা, তারে কঠিন শাস্তি দেওয়া হবে, ঘোষণা দিয়ে দিছে। কিন্তু আবু জাহেল রাতের বেলায় ঘুমায় না। আরে গতকাল রাত্রে কি শুনলাম, মাথা পাগল হয়ে গেছে। আবু জাহেলই আগে সময়ের আগে কোরআন তেলাওয়াত করতে শুনতে গেছে। কোরআন তেলাওয়াতের এত পাওয়ার। আবু জাহেল যখন নবীজির ঘরের দরজায় গেছে, দারোয়ান ডাক দেয়, বস আপনি এখানে কেন? না, দেখতে আসলাম তোমরা কি ঠিক মতন ডিউটি করবে। আসলে ডিউটি দেখা উদ্দেশ্য না, উদ্দেশ্য মুহাম্মাদের কোরআন শোনা। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখলো আমি তো ঠিক থাকতে পারি না, মানুষ কিভাবে ঠিক থাকবে? তো কি করা যায়? এবার গভীর রাত্রে বৈঠক করছে। সংক্ষেপে বলতেছি, লম্বা ইতিহাস তাফসীরে কিতাবে আছে। তো বৈঠক করছে গভীর রাত্রে তিনজন, উতবা, সায়বা, আবু জাহেল, এই নাফেল, এই তিনজন। এই তিনজনে বসার পর এখন মেন হইল আবু জাহেল। তো বলতেছে এক একজনে পরামর্শ দেন। তো ডান থেকে একজনে পরামর্শ দিল যে মুহাম্মাদের এই ধর্ম প্রচার যদি বন্ধ করা লাগে, আমার এক নম্বর পরামর্শ, মুহাম্মাদকে দেশান্তর করে দাও, এই দেশ থেকে তাড়ায় দাও, ভাগায় দাও, অন্য দেশে গিয়ে কালেমা প্রচার করুক। সবাই বলে নাউজুবিল্লাহ।
আবু জাহেল বলল, মহামান্য সদস্য আপনি বসেন, আপনার কথা ঠিক আছে। আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলতেছে, বুঝলে গেলাম কথাটা, আরেকজন বলতেছে দাঁড়ায়া যে মুহাম্মাদের যদি এই দিনে দাওয়াত প্রচার বন্ধ করতে হয় তাহলে 2 নম্বরের একটা কাজ করেন, মুহাম্মাদকে গৃহবন্দী করেন, আয়না ঘরে পাঠান, যেখানে সূর্যের আলো আসবে না, পানির ব্যবস্থা থাকবে না, কোন আলোর ব্যবস্থা থাকবে না। সবাই বলি না আউযুবিল্লাহ। আবু জাহেল বলল, মাননীয় সংসদ সদস্য আপনি বসেন। আরেকজন দাঁড়ান। আরেকজন দাঁড়ায় বলতেছে, আমার মনে হয় এগুলো না করে মুহাম্মাদকে ডাইরেক্ট হত্যা করা লাগবে, ডাইরেক্ট হত্যা করা লাগবে। আবু জাহেল বলল, ঠিক আছে আপনার কথা। এমন সময় আবু জাহেল রায় দিবে। তিনজনের কথা তো শুনছেন, মেম তো আবু জাহেল। আবু জাহেল রায় দিবে অবস্থায় আরো একজন দরজার ভিতরে নক করতেছে জোরে জোরে, এই দরজা খুলেন, দরজা খুলেন। আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে, এত গভীর রাত্রে আমি মিটিং করতেছি, মক্কার কেউ জানে না, এই লোকটাকে দেখো, দরজা খুলো। দরজা খুলে দেখে লম্বা জুব্বা, লম্বা পায়জামা, লম্বা পাগড়ি, বিশাল এক লাঠি হাতে। ডাক দেখা, মুরব্বী আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কার ওই সাইডে আমার বাড়ি। এখানে কেন? আমি সঠিক সূত্রে খবরটা পেয়েছি, আজকে নাকি মুহাম্মদ দিনের একটা পরিকল্পনা মিটিং হবে, তো আমি আপনাদের মিটিং এ অ্যাটেন্ড হইতে চাই। আমি মুরব্বী মানুষ, যদি আমার পরামর্শ নেন আপনাদের উপকার হইতে পারে। তো ডাক দেওয়া বলতেছে যে আপনার বয়স কত? আমার বয়স হলো চন্দ্র সূর্যর যেই বয়স আমার তার থেকে একটু কম হইব। বলেন তো এই লোকটাকে, কথা কয় না, চন্দ্র সূর্য থেকে যার বয়স একটু কম হইতে পারে এই লোকটাকে ইবলিস, শয়তান। কে? শয়তান। এই শয়তানে এসে বড় বুজুর্গি বাপ নিয়া, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে বিশাল এক লাঠি, মহামনীষী হয়ে আইছে। আইসা বলতেছে আমার চন্দ্র সূর্যের থেকে একটু বয়স কম। তার মানে আবু জাহেল কেনা মুরব্বীদের কথা মাঝে মাঝে কাজে লাগে। তা মুরব্বীরা ঢুকাও ভিতরে। তো মুরব্বীরা যখন ঢুকাইলো বলছে, মাননীয় প্রেসিডেন্ট আপনি বলেন কে কি পরামর্শ দিছে? বলে 3 জনে পরামর্শ দিছে। কেউ বলছে মুহাম্মদের দেশ থেকে তারা দিতে, সর্বনাশ, এই কাজ করা যাবে না। আরেকজনে কি বলছে? বলে গৃহবন্দী করতে বলছে, কারাগারে বন্দী করতে বলছে, আয়না ঘরে রাখতে বলছে, না এটা করলেও সম্ভব হবে না। আরেকজনে কি বলছে? হত্যা করতে, না এগুলো করা যাবে না। তাহলে আপনি বলেন মুরব্বী, আপনি বলেন কি করা যায়? আমার পরামর্শ হলো এই মুহূর্তে সংসদ বিরতি দিয়ে এই মুহূর্তে মুহাম্মাদের বাড়িটা গিয়া ঘেরাও করো। মুহাম্মদ কিছুক্ষণ পরে রাতে বের হবে, যার হাতে যা আছে, লাঠি, কোরাল, দাও যা আছে সব দিয়া মুহাম্মাদের উপরে অতর্কিত হামলা করবা। গণপিটানির কারণে মুহাম্মদ বিদায় হয়ে যাবে, ইসলাম প্রচার বন্ধ হবে, সাক্ষী থাকবে না, কোন দোষারোপ কেউ করতে পারবে না। চিৎকার মেরে বলে নাউযুবিল্লাহ। শয়তানের পরামর্শ। আবু জাহেল কইল, এইটাই ঠিক, এটাই ঠিক, এই সবাই বের হও, যার হাতে যা আছে, বলল টেড়া যা আছে যার কাছে, সবাই নিয়ে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করছে। কার বাড়ি? নবী মুহাম্মাদের বাড়ি ঘেরাও করছে। আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করার পর নবীজি বুঝতে পারছে, কারণ জিবরাইল আগে একটু সতর্ক করছে। আল্লাহ কি বলছেন? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন গোপনে, সব থেকে বড় ষড়যন্ত্রকারী একজন, তিনি কে? আরো যে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যাকে চান পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, দুনিয়ার মানুষ কেউ তাকে গুম করতেও পারবে না, খতম করতেও পারবে না। ঠিক না ভাই? ঠিক জানে আল্লাহ তাআলা ষড়যন্ত্র কঠিন। এই মুহূর্তে হঠাৎ জিবরাইল আমি নবীজির ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। নবীজি ডাক ডাকা, নবী কিছু কি বুঝতে পারছেন? নবীজি কয়, বুঝতে পারছে, আমার ঘরের পাশে কিছু শব্দ আসতেছে, চিকমিক কিছু শব্দ আসতেছে, মানুষের লোকজনের কিছু শব্দ হইতেছে। হুজুর সর্বনাশ, বৈত্যম, টেডা, যার কাছে যা আছে সব নিয়ে কিন্তু রেডি। আপনি বাইরে আপনি বের হবেন তো আপনার উপরে কি করবে? অতর্কিত হামলা করবে। নবীজি কয়, আমি তো রেডি, আল্লাহ তাআলার অর্ডার, মক্কার জমি আজকে আমার ছাড়তে হবে, তো আমি কি করব? জিবরাইল আমিন শিখাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কাজ করেন,
মায়ের ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেন। সুবহানাল্লাহ বলেন। হে আল্লাহর হাবিব, আপনি আপনার মায়ের ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দেন। আপনারা বলেন ঝাড়ু দিলে কিছু ময়লা বের হয় কিনা? এই ময়লাগুলো আপনি হাতে নেন। হাতে নেওয়ার পর জিবরাইল আমিন ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এবার একটা মন্ত্র পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ের ঘরটা ঝাড়ু দেওয়ার পর যে সমস্ত ময়লাগুলো জমা হয়েছে, ময়লাগুলো হাতে নেন, একটা মন্ত্র পড়েন। জিবরাইল আমি কোন আয়াতটা পড়বো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমিন শিখায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফের সূরা ইয়াসিনের একটা আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকারি ফাহুম মুকমাউন। জিবরাইল আমিন শিখায় দেয়, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। যারা কোন সুবহানাল্লাহ। হে নবী, আপনি আয়াতটা পড়েন আর ওই ময়লা ধুলাবালুর মধ্যে দম দেন, মানে ফু মারেন। ফু মাইরার পরে আপনি জানলা দরজা দিয়ে বাহিরে নিক্ষেপ করেন। জিবরাইল বাহিরে নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ তাআলার কুদরতে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আপনাকে মারার জন্য আছে, আল্লাহ তাআলার কুদরতে সবার চোখের ভিতরে ধুলাবালুগুলো চলে যাবে। আপনি নবী নিরাপদে মক্কা থেকে বের হতে পারবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের কথা শুনে নবী আমার তাই করলেন। নবী আমার ওই ধুলাবালির উপরে ফু মারলেন, ফু মারার পর ছিটা দিলেন। সবাই মা গো বাবা গো বলে চিল্লান শুরু করলো, হায় হায় আমার চোখের মধ্যে কি হইলো। এদিক দা নবী আমার জিবরাইল ডাক ডাকা, হুজুর আপনি দরজাটা খুলেন। এবার দরজার সিটকানিটা খুলে আপনি আল্লাহর রহমতে আল্লাহর নামে বের হয়ে যান। সুবহানাল্লাহ। নবী আমার ঘর থেকে বের হয়ে যায়, কিতাবের ভিতরে আছে আমার নবী যেই রাস্তা দিয়া যায়, কোন কিতাবে লাগছে 7 দিন, কোন কিতাবে লাগছে 3 দিন পর্যন্ত মেশকের গ্রাম থাকে। সুবহানাল্লাহ। তার মানে কাফেরদের চোখ বন্ধ কিন্তু কান নাক খোলা। কান নাক কি খোলা? আহারে একজনের চোখ ঘষে আর কান্দার কয়, আহারে এই যে মুহাম্মদ চলে যায়, এই যে মুহাম্মদ যায়, কিন্তু চোখে দেখে না, কিন্তু রসুলের ঘেরান পায় বলতেছে, আরে আমাদের চোখের সামনে দিয়া মুহাম্মদ যায়, মুহাম্মদ রে কিছু করতে পারতেছি না। জিবরাইল আমিন ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন যাওয়া যাবে না, আবার ঘরের ভিতরে ঢুকেন। নবীজি ডাক ডাকা, আবার কেন ঢুকবো? কয় নবী গো, আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন ওরা ঘেরান পাইতেছে, কিছুক্ষণ পরে যখন চোখ পরিষ্কার হয়ে যাবে ঘেরানের আওয়াজ পাই আপনার পিছু নিবে। কথা ঠিক কিনা? নবী আপনি আবার ঘরের ভিতরে ঢুকেন। নবী ঘরের ভিতরে প্রবেশ করার পর জিবরাইল আমিন ডাক ডাকা, ইয়া রাসূলুল্লাহ, আবার আর একটা মন্ত্র পড়তে হবে। সুবহানাল্লাহ। নবী আর একটা মন্ত্র পড়তে হবে। কয় মন্ত্রটা হাতে কি নিব? কয় হাতে কিছু নেওয়া লাগবে না, বরং আপনি মন্ত্রটা পড়ে বাহিরে খালি শূন্য একটা ফু মারবেন, আল্লাহ তাআলার কুদরত ওদের নাক কান সহ সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জানায় দেয়, জিবরাইল আমার নবীকে বলতে বলো, ওয়াকুল দুখুলু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু সুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা শিখায় দেন, ওয়াকুল দুখুলু ফি হাযিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী এই আয়াতগুলো পড়েন, পড়ার পর আপনি বাহিরে একটা শূন্য একটা ফু মারেন। ফু মারা মাত্র এবার কাফেররা তাকায় দেখে, আহারে আমার কানও বন্ধ হয়ে গেছে, নাকও বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন নাক কান বন্ধ হয়ে গেছে, জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বের হন। কয় নবী গো, ওদের চোখে ধান্দা লাগাইতে হবে, আপনি একটা কাজ করেন, আপনার সাহাবী হযরত আলী কইটা আমার পাশেই, আলীর এখানে শোয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক ডাক, আলী তুমি শুয়ে থাকো।
আমার নীল চাদরটা তোমার গায়ের উপরে থাকবে। আমি নবী যখন এই মক্কা থেকে চলে যাইব, তারপরে সকালবেলা উঠবা, আবার তুমিও তোমার ফ্যামিলি নিয়ে দ্রুত মদিনায় পদার্পণ করবা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী ঘুম পাড়াইয়া সর্বপ্রথম বাইতুল্লাহর সামনে যায়। বাইতুল্লাহর সামনে গিয়ে আমার নবী অঝরে কাঁদতে আরম্ভ করলেন, বাইতুল্লাহ, আমার মনে চায় না আমি তোরে ছাড়ি আমি মদিনায় যাই, কারণ আমার এটা জন্মভূমি। আমার মনে চায় না আমি যাই, কিন্তু আল্লাহর অর্ডার হয়ে গেছে রে বাইতুল্লাহ। যদি আল্লাহর অর্ডার না হইতো, কাফের বেঈমানের সাথে যুদ্ধ করে হলে আমি বাইতুল্লাহে থাকতাম, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে আর থাকা যাবে না। তবে আমি বইলা যাই, এখন যাইতেছে আমি আবার বীরের বেশে আবার মক্কায় ফিরব। সুবহানাল্লাহ। নবী আমার বাইতুল্লাহ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর ডাইরেক্ট আবু বকরের ঘরে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকরের ঘরে গিয়া ডাক দিলেন, ইয়া আবু বকর। আবু বকর সালাম দেওয়ার সাথে সাথে, ওয়ালাইকুম আসসালাম, ফিদাকা ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি হাজির। সুবহানাল্লাহ। নবী আমার আশ্চর্য হয়ে গেছে। আবু বকর ডাক দেওয়া মাত্র দরজা খুলেন, কিভাবে, আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রায় 6 মাস আগে বলছিলেন যে কোনো সময় হিজরত করতে হবে। নবী, ওই আল্লাহ তাআলা জিয়াজাতের সিফাতের কসম খায়া বলে, নবী, যেদিন আপনি বলছেন হিজরত করা লাগবে, ওদিনের পর থেকে আমি আবু বকর একটা রাতও বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ফেলায় কান্দে, আবু বকর, তুমি আমার এত ভালোবাসো? আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি একা ঘুমাই না, আমার ছোট্ট মেয়ে আসমা ও 6টা মাস ঘুমায় না। নবী, আপনার প্রেমে এত পাগল, আসমা দৈনিক নাস্তা বানায়া বানায়া অপেক্ষা থাকি কখন রহমাতুল লিল আলামিন আসবার নাস্তা দিবে। নবী আমার কান্তা আরম্ভ করলেন, আবু বকর এত ভালোবাসো? আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই না, আমার মেয়েও ঘুমায় না। শুধু তাই না, আমাদের সফরের জন্য 2টা বাহন কিনছি, উট কিনছি। নবী তাকায় দেখেন, এই বাহন 2টাও ঘুমায় না। নবীর উম্মত কোথায় গেল নবীর ভালোবাসা? আবু বকর 6 মাস পর্যন্ত ঘুমায় না, তার ছোট্ট মেয়ে আসমাও ঘুমায় না, আখারে বাহন 2টাও ঘুমায় না। নবী কখন আসবে আর নবীকে নিয়ে সফর করবে? সুবহানাল্লাহ। নবী আমার আবু বকরকে নিয়ে রওনা। নবী কিছু দূর যাবার সাথে সাথে কাফের বেঈমানেরা চোখ ধুয়ে ফেলছে। এখন চোখে দেখে। জিবরাইল আমিন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আর সামনে যাওয়া যাবে না, আপনার কিন্তু পিছনে আছে ওই যে গোড়ার দাগ দেখা দেখা, পাড়া দেখা দেখা আপনার পিছনে আছে। আপনি একটা কাজ করেন, আর সামনে অগ্রসর না হইয়া গুহার ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহ। গুহার ভিতরে ঢোকেন। বিশাল গুহা, জাবালে সূর যাকে বলা হয়। এই গুহার ভিতরে নবী আমার আবু বকরকে আমার নবী ডাক ডাক, আবু বকর, এই পাহাড় আল্লাহ তাআলা যেদিন বানাইছেন, ওই দিনেই তোমার আমার বসার জন্য আল্লাহ তাআলা গুহার ভিতরে ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, অনেক পুরাতন গুহা, আপনি একটু বসেন, আমি ভিতরে অবস্থাটা দেখে নেই। অনেক পুরাতন গুহা, মাকড়সা জাল বানাইছে। এরপরে আবু বকর ভিতরে ঢুইকা দেখে আখারে ময়লা, পাশে তার গায়ের ভিতরে একটা চাদর ছিল, সাথে সাথে চাদর দিয়া তারপরে ওই ধুলাবালু গুলা ঝাড়া শুরু করলেন। ঝাড়ার পর দেখতেছে এদিকে গর্ত, এদিকে গর্ত, এদিকে গর্ত, এদিকে গর্ত, সর্বনাশ, তো সব সাপের গর্ত। আরে সাপের রাজ্য তো এখানে। এবার আবু বকর কি করবে? মায়ের নবীর কোনো কষ্ট দিবে না। আবু বকরের নিজের শাল এবং চাদরটা কামড়ায় কামড়ায় সিরা সিরা প্রত্যেকটি গর্তগুলার ভিতরে ডিপ দিয়েছেন, মানে মুখাটকা দিছে। বড় একটা গর্ত, আর চাদরও নাই, শালও নাই, সব সিরা শেষ। বড় একটা গর্ত, আটকাইতে পারে না, কাপড় চোপড় নাই, কি করবে? নবীকে দেখ দেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবী আমার গুহার ভিতরে প্রবেশ করেন। যে বড় গর্তটা আছে, গর্তটা তো আর বুঝাইতে পারে না। আবু বকরের পাওটা ওই গর্তের ভিতরে দিয়া রাখছে। সুবহানাল্লাহ। আবু বকরের পাওটা ওই গর্তের ভিতরে দিয়া রাখার পর
নবী আমার ডাক ডাক আবু বকর, কাফেররা আমার এত পরিমাণে অত্যাচার করেছে, এত পরিমাণে পেরেশান করেছে, আমি ঘুমাইতে পারি নাই। আবু বকর তুমি একটু পাও সহজ টাউন করে বসো, আমি তোমার রানের উপরে মাথাটা দিয়া ঘুমাই। আরে আবু বকর, ধন্য আবু বকর, আবু বকরের রানের উপরে আমার নবী মাথা দিয়া ঘুমাইলেন। কিছুক্ষণ পর ওই যে গর্তের ভিতরে যে আবু বকরের পা, কিতাবের ভিতরে লেখে সর্বপ্রথম সাপ লেঞ্জা দিয়া বাড়ি দিয়েছে। আবু বকর পাওটা সরা, আমি শত শত বছর অপেক্ষায় করে, আমি শত শত বছর পর্যন্ত অপেক্ষায় আছি। পূর্বে কিতাব থেকে শুনেছি বিশ্বনবী এখানে একদিন না একদিন আসবে। আজকে নবীকে একটু মন ভরা দেখ, আবু বকর তুই তো পাও দিয়ে আটকায় দিছস। প্রথম লেঞ্জাটা বাড়ি দিয়েছে, আবু বকর বুঝা ফেলাইছে বিষাক্ত সাপ। আবু বকর ডাক দেখ, আমার এক ফোঁটা রক্ত আমার দেহে থাকা অবস্থায় দুশ্মনরা আমার নবীর দিকে তাকাইতে দিব না। সুবহানাল্লাহ। আবু বকর আরো জোরে ভিতরে পা ঢুকায় দিছে। সাপ চিন্তা করতেছে, না না আবু বকর তো পাও সরাবে না, কি করা যায়? উপায় না পাইয়া সাপ জোরে একটা সবল মারছে। সবল মারার কারণে এত পরিমাণে বিষ, শত শত বছর আগের সাপ, বুড়া সাপ, বিষ মারাত্মক। একটা সবর মারার কারণে সাথে সাথে বিষটা আবু বকরের মাথায় উঠে গেছে। আবু বকর জোরে কান্দে না, কান্দার আওয়াজ পাইয়া যদি নবীদের ঘুমে ডিস্টার্ব হয়। আবু বকর জোরে কান্দে না, বরং চোখ ফুফায় ফুফায় কান্দতেছে। চোখের পানি পড়া বুকের জামাগুলা ভিজা যাইতেছে। এক ফোঁটা অজান্তে আবু বকরের হাত পাইয়া এক ফোঁটা পানি নবীদের গালের উপরে পড়ছে। গালের উপরে পড়ার পর সাথে সাথে নবী তাকা দেখে আবু বকর অজর ধরে কাঁদতেছে। নবী আমার ডাক দেখ, আবু বকর মনে হয় আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে, মনে হয় তোমার মেয়ের কথা মনে পড়ছে। আবু বকর তাহলে আমার সাথে তোমার যাওয়ার দরকার নেই, আমি তোমার জোর করে নিব না। যাও যাও বকর, তুমি বাড়িতে চলে যাও। আবু বকর ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো কথা আমার মনে পড়ে নাই, তাহলে কেন কাঁদে আবু বকর? আবু বকর ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় কোন বিষাক্ত সাপ আমারে কামড় দিছে। নবী চেহারার দিকে তাকা দেখে বুড়ার শরীর নীল হয়ে গেছে আবু বকরের। নবী আমার এত পরিমাণে কষ্ট পাইলেন, কোন সাপের এত বড় সাহস আমার আবু বকরে কামড় দেয়? আবু বকর কোথায় কামড় দিছে? নবীরে ডাক দেখ, নবী পায়ে কামড় দিছে। নবী তার কুদরতি মোবারক জবানের মোবারক লাগা নিয়া আবু বকরের ক্ষতস্থানে লাগায় দেওয়া মাত্র আল্লাহ তাআলার কুদরত সব বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে পাও সরায় না। এবার নবী ডাক দেখ, আবু বকর পাওটা সরাও দেখি সাপের মাথা। কয় না রাসূল, আপনারও সবল মারবে। নবী আমার ডাক দেখ, আবু বকর, মক্কার মানুষ আমাকে চিনতে পারে নাই, কিন্তু এমন কোন প্রাণী নাই যে প্রাণী আমি মুহাম্মদ চিনি না, তুমি পাওটা সরাও। না হুজুর, আমি পাও সরাবো না, কামড়াইলে আমার এই কামড়া আপনি আবার আপনার কুদরতি লালা আমার পায়ে লাগাইবেন, আমি আবার সুস্থ হয়ে যাব। নবীজি কয়, না আবু বকর, সাপে তোমার কামড়াবে না, আমি একটু সাপের সাথে কথা বলতে চাই। আবু বকর যখন পাওটা সরাইয়া দেয়, সাথে সাথে সাপ মাথা দাঁড় করাইয়া মাথাটা সামনে নিয়ে রাসূলকে সালাম দেয়। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব নিয়া বেজার চোখে বেজার মুখে ডাক দেয়, সাপ এত বড় সাহস আমার আবু বকরের কামড় দিলি? যে আবু বকর আমার হিজরতের সাথী, যে আবু বকর আমার জান্নাতের সাথী, যে আবু বকর আমার সর্বপ্রথম সাহাবা, এত বড় সাহস কেন? তুই কেন আবু বকরের কামড় মারলি? ওই সাপ ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাব থেকে শুনেছি, ইনজিল কিতাব থেকে শুনেছি, আপনি একদিন না একদিন এই গুহার ভিতরে আসবেন। আপনাকে দেখার অপেক্ষায় বছর কে বছর, শত শত বছর আমি এখানে অপেক্ষা করেছি নবী, আপনার চেহারাটা দেখার জন্য বড় পাগল। আবু বকর আমার মুখের মধ্যে পাও দিয়া দিছে, আমি আপনাকে দেখতে পারি নাই, এই কারণে আমি আবু বকরের সবল মারছি। আমার নবী কয়, যা যা, তোর এইবারের মতো মাফ করে দিলাম। জোরে কাজ সুবহানাল্লাহ। নবী আমার কিছুদিন গুহার ভিতরে থাকলেন।
প্রায় 3 দিন থাকার পর নবী আমার এবার রওনা করলেন মদিনায়। কাফেররা আসলো, কাফেররা আইসা নবীজির এদিক ওদিক করে কিন্তু কোথাও নবীরে পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাফেরের নজর পড়ছে গুহার দিকে। যখন এই গুহার দিকে নজর পড়ছে, কয় এত বড় গহীন গুহার ভিতরে মুহাম্মদ থাকতেও পারে। কি করে? থাকতেও পারে। কি করবে? আল্লাহর প্রাণী যে মাকড়সা, মাকড়সার জন্য হাদিস আছে মাকড়সা মারা জায়েজ নাই। সাথে সাথে মাকড়সাকে একটা জাল বানায় ফেলাইছে। সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম কিতাবের ভিতরে লেখে মাকড়সা বিশাল আকারে জাল বানাইছে। জাল বুনানোর সাথে সাথে কাফেরের ভিতরে বিশ্বাস হয়ে গেছে, না না এইটা তো অনেক পুরাতন গুহা, এইটার ভিতরে মাকড়সা জাল আসে, এই গুহার ভিতরে নবী যাইতে পারে না। জোরে কথা সুবহানাল্লাহ। আর ঠিক ঠিক কইছে, ঠিক ঠিক। ইতিহাস জানেন? যেই কাফের কইছে যে এই গুহার ভিতরে থাকতে পারে, খবর পাইয়া ঠিক 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 ওখান থেকে বিধান হয়ে গেছে, এক বাড়িতে যদি কোনো টিকটিকি কেউ মারতে পারে আল্লাহ তাআলা তাকে একটা উমরা হজের সওয়াব দান করবেন। নবী আমাকে 3 দিন খোঁজাখুঁজি করলেন, কাফেররা নবীকে পায় না। এরপরে মক্কায় রওনা। নবী আবার মদিনার দিকে রওনা। সংক্ষেপে বলতেছি, আর প্রায় 4 কিলোমাইল দূরেই মদিনা। অথচ নবীজির আগমনের খবর পাইয়া সমস্ত মদিনার মেয়েরা, সমস্ত যুবকরা, বুড়ারা সবাই নবীজিকে স্বাগত জানানোর জন্য প্রায় 4 কিলোমিটার আগায় আসছে। সুবহানাল্লাহ। 4 কিলোমিটার দূর আগে আছে নবীকে সংবর্ধনা জানানোর জন্য, নবীকে স্বাগতম জানানোর জন্য। কি হয়েছে? এটা কোনো কথা হইল? বয়ানের ভিতরে নবী কইতেছে দোয়া করবেন, দোয়া করবেন। বিবেকহীন মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আমার 4 মাইল দূরে সমস্ত সাহাবায়ে মদিনার ছোট ছোট শিশুরা খেলাধুলা বন্ধ। আরে যে নবীর কথা শুনছো ওই নবী নাকি মদিনায় আসতেছে, তাড়াতাড়ি আসো। একজনে খাজুরের গাছের উপরে উঠছে, কারার দিকে তাকায় নাই। আবার কিছু মানুষ পাহাড়ের কিলায় তাকাইছে, কোনো দিকে তাকায় নাই। পুরো বয়ানটা নষ্ট করে দিতেছে। কি এখন কি হুজুরের মতো? কেউ চূড়ায় হচ্ছে, পাহাড়ের চূড়ায়, কেউ খাজুর গাছের চূড়ায়। উদ্দেশ্য কি জানেন? আমি তোর আগে নবীরে দেখবো। জোরে কান সুবহানাল্লাহ। মদিনা মানুষের ভিতরে এত ভালোবাসা, এত মহব্বত। আমার নবীকে তোর আগে আমি দেখবো, ওকে তোর আগে আমি দেখবো। এই কারণে কেউ গাছের উপরে উঠছে, কেউ পাহাড়ের উপরে উঠছে। ছোট্ট ছোট্ট নাবালেক মেয়েরা কেউ ফুলের তোলা নিয়া, কেউ শরবত নিয়া, কেউ কবিতা বানায় আমার নবীর সম্বর্ধনা জানাইছে। সুবহানাল্লাহ। নবী আমার যখন মদিনার ভিতরে প্রবেশ করলেন, ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা সুন্দর ফুলের মালা বানাইতে পারে। নবী আপনার জন্য ফুলের মালা বানায় দিছে। আমার নবীকে, নবী আপনাকে আমি একটু বরণ করতে চাই। নবী সেটা বরণ করো। জোরে করো সুবহানাল্লাহ। আমার নবী মালা গ্রহণ করলেন। কিছু সাহাবায়ে কেরাম ডাক ডাক, ছোট ছোট বাচ্চারা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমার মা শরবত বানাইতে পারে, আপনাদের শরবত দিছে, হুজুর একটু শরবত পান করেন। সুবহানাল্লাহ। আর একজন ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা বিশ্ব কবি, মদিনার ভিতরে সবচেয়ে বড় কবি, আমার বাবা কবিতা বানায় আপনাদের শুনাইতে বলছে। নবী একটু শোনেন। নবীজি কয় তাহলে কবিতাটা পড়া, আমি একটু শুনি, আমার দিল শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী মদিনার মানুষের ভালোবাসা পাইয়া মক্কার অত্যাচারের কথা নবী আমার ভুলে গেছে। হঠাৎ করে একদল সাহাবী ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এইদিকে, নবী এইদিকে চলেন। আর একদল সাহাবী কয় হুজুর আমার বাড়ি ওই পাহাড়ের চিপায়, আপনি পাহাড়ের চিপায় চলেন। আর একদল কয় ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা ঘর, একটা ঘর আপনি আসার সংবাদ পাই আমি পরিষ্কার করে রাখছি, আমার বিছনা বাড়ি সব ঠিক করে রাখছি, আমার বাড়িতে চলেন। সবাই নবীকে নেওয়ার জন্য পাগল। আখারে নবীকে সবাই নেওয়ার জন্য পাগল। নবী আমার আল্লাহর কাছে ডাক ডাক, আল্লাহ এত মানুষ আমাকে নেওয়ার জন্য পাগল, বলেন আমি কার বাড়িতে যাব? এবার আল্লাহ তাআলা ডাক ডাক, ইয়া আলিয়া পয়গম্বর, ইয়া মুহাম্মদ, আপনি একটা কাজ করেন, ঘোড়ার লাগামটা আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, হে মুহাম্মদ,
হে মুহাম্মদ আপনি ঘোড়ার লাগামটা ছেড়ে দেন, আমি আল্লাহর হাতে দেন। নবী আমার সাথে সাথে ঘোড়ার লাগামটা ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা দেখলেন ঘোড়া, এবার ঘোড়া আল্লাহ তাআলা যেদিকে নেবেন ঘোড়া ওই দিকে যাবে, ঠিক কিনা? নবীর হাতে আর লাগাম নাই, এবার ঘোড়া উত্তর দিকে রওনা। সুবহানাল্লাহ। যাইতে যাইতে একজন সাহাবী, নাম তার আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে ঘোড়া শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবা একরাম একটু মনে মনে ক্ষোভ যে রাসূল আমার বাড়িতে গেল না। আল্লাহ নবী ডাক ডাকা, ও সাহাবীরা তোমরা রাগ করিও না, রাগ করিও না, এটা আমার সিদ্ধান্ত না, আমি আল্লাহর হাতে লাগাম ছেড়ে দিয়েছি। এখন এই আল্লাহ তাআলা যেদিকে নেয় আমি সেই দিকে যাব, আমিও খুশি তোমরাও খুশি থাকো। সুবহানাল্লাহ। সাহাবা কেমন হুজুর তাইলে আমরা খুশি, সবাই বলি সুবহানাল্লাহ। নবী আবার আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ঘরে মালিককে কয়, হুজুর আমি আইয়ুব আনসারী। কয় তুমি ধনী না গরিব? কয় হুজুর আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে। সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী একটা কাজ করো, যারা আমাকে সংবর্ধনা জানানোর জন্য, আমাকে তোমার কি বলে সংবর্ধনা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য যারা 4 মাইল দূরে গেছে সবাই পেলে ক্ষুধা, তুমি সবার জন্য খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এবার আইয়ুব আনসারীর বাড়ি হলো আপনার পাহাড়ের চূড়ায় উপরে, ড্যাগের উপরে ড্যাগের উপরে খাবার পাকাইতেছে। সুবহানাল্লাহ বলেন। নবীর মহব্বতে সব কোরবান করে দিয়েছে সাহাবা ইকরাম। ড্যাগের উপরে ড্যাগ পাকান শুরু হয়ে গেছে। এদিক দিয়া রাইসুল ইহুদি, একজন ইহুদি, ওই পাহাড়ের চূড়ায় একটা জঙ্গল আছে, ওখানে বিশাল বড় খেজুরের বাগান, ওই বাগানের ভিতরে খেজুর কাটতেছিল। কিন্তু আইয়ুব আনসারী ওই ইহুদির হলো বন্ধু। সুবহানাল্লাহ। আইয়ুব আনসারী কি ইহুদি বন্ধু, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তার সব কিতাব মুখস্থ, তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জাবুর মুখস্থ। জোরে কান সুবহানাল্লাহ। রাইসুল ইহুদি মানে ইহুদিদের পণ্ডিত। আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করে, কি ব্যাপার আমার বন্ধুর বাড়ি আইয়ুব আনসারী বাড়িতে এত খাওন দাওয়ানের কি ধোঁয়া উঠতেছে, আহারে মনে হয় কোন অনুষ্ঠান। কেমনে বন্ধু হইয়া বন্ধুরে দাওয়াত দিতে না পারলো, আমি একটু দৌড়ে আইয়ুব আনসারীর বাড়িতে যাই। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া আব্দুল্লাহ ইবনে সালাম রাইসুল ইহুদি আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ডাকা, বন্ধু তোর বাড়িতে কোন অনুষ্ঠান কিনা, আমারে দাওয়াত দিলি না? কয় না না কোন অনুষ্ঠান না, রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কয় কও কি? যেই নবীজির কথা শুনেছি ইনজিলে, যেই নবীজির প্রশংসা শুনেছি তাওরাতে, যেই নবীর প্রশংসা শুনেছি জাবুরে, সেই নবী তোমার বাড়িতে? কয় বাবা, তাই আমি জীবনে কোনোদিন মুহাম্মদকে দেখি নাই, আমি শুধু কিতাবে পড়ছি, আজকে মুহাম্মদকে আমি নয়ন বেরা দেখবো। সুবহানাল্লাহ। আসলে কি ভাই? ইহুদি। আসলে কি ইহুদি? আইয়ুব আনসারী কয়, না না তুই তো ইহুদি, এটা তো তোদের নবীরা, এটা তো মুসলমানের নবী, ঠিক না ভাই? ঠিক। অতএব করে যাওয়ার অনুমতি নাই, যদি নবী অনুমতি দেয় তাহলে তোমার যাইতে দিতে পারি। আইয়ুব আনসারী নবীদের কাছে ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু বড় পণ্ডিত, তারা আসমানি বড় বড় 3টা কিতাব মুখস্থ, তাওরাত মুখস্থ, ইনজিল মুখস্থ, জাবুর মুখস্থ। হুজুর আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনি অনুমতি দিবেননি? তার নাম কি? তার নাম হইলো আব্দুল্লাহ ইবনে সালাম। নবীজি কয়, এই আব্দুল্লাহ ইবনে সালামের কথা আমি মক্কায় বসে শুনছি, অনুমতি লাগবে না, তাড়াতাড়ি আমি রাসূলের কাছে আইতে দাও। সুবহানাল্লাহ। নবীজির কাছে আইসা দাঁড়ায় আছে, বসে না, অপলক দৃষ্টিতে নবীর দিকে তাকায় আছে আব্দুল্লাহ ইবনে সালাম। আমার নবী ডাক, আব্দুল্লাহ ইবনে সালাম এখানে বসো বসো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক, না না, আমি আগে আপনাকে সুন্দর করে মন ভরে আমি আগে আপনাকে দেখি। জোরে কান সুবহানাল্লাহ। নবীর মাথা থেকে পা পর্যন্ত 3বার নজর করলেন। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি ডাক, মক্কাবাসীরা, মদিনাবাসীরা, আমি ওই জাতে সিফাতের কসম খায়া বলি, এই মুহাম্মদ কোনদিন মিথ্যাবাদী হতে পারে না, এই মুহাম্মদ সন্ত্রাসী না, এই নবী হলো সবচেয়ে সত্যবাদী এবং বিশ্বস্ত নবী। সবাই বলি সুবহানাল্লাহ। এই নবী হলো সবচেয়ে সত্যবাদী এবং বিশ্বস্ত, ইনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। নবী আমার ডাক, আব্দুল্লাহ ইবনে সালাম, কিভাবে তোমার বিশ্বাস হইলো আমি যে সত্য নবী? ডাক, ইয়া রাসূলুল্লাহ,
আপনি লক্ষ্য করছেন যে আমি আপনার দিকে 3 বার তাকাইছি? হ্যাঁ, তুমি 3 বার তাকাইছো, বেশি তাকাও নাই। হুজুর আমি প্রথমবার আপনার দিকে তাকাইছি আর আমি জাবুরের কিতাবের সাথে মিলাইছি, সুবহানাল্লাহ বলেন। হুজুর দ্বিতীয়বার তাকাইছি আমি তাওরাত কিতাবের সাথে আপনাকে মিলাইছি। তৃতীয়বার তাকাইছি আমি ইনজিল কিতাবের সাথে মিলাইছি। তাওরাত কিতাবে যেইভাবে আপনার বর্ণনা আছে, ইনজিল কিতাবে যেইভাবে আপনার বর্ণনা আছে, আপনার ওই বলে জাবুর কিতাবে যেইভাবে আপনার বর্ণনা আছে, হুবাহু আপনাকে আমি ওই অবস্থায় পাইছি। তাহলে তোমার কি মনে হয়? হুজুর আমার মনে হয় আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। নবী ডাক দেয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম তাহলে দেরি করো কেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। হুজুর আমি যদি মুসলমান হই, আমি তো এই এলাকার পণ্ডিত, আমার ভক্ত আছে প্রায় 450। কত? 450। ওরা আমার বাগানে কাজ করতেছে। এখন আমি যদি একলা মুসলমান না হইয়া সবাই নিয়ে যদি মুসলমান হই, তাহলে তো ব্যাপারটা কেমন হয়? নবীজি খুশি না বাজার? কথা কয় না, খুশি না বাজার? নবীজি এটা তো অনেক ভালো। হুজুর তাহলে একটা কাজ করেন, আমি আমার সব সাথী সঙ্গী যারা আছে, আমার ভক্তবৃন্দ সবাই আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি। যাও তা যাও। হুজুর তার আগে আমি আপনার একটা কথা কই, আপনি যে সত্য নবী আমার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি তোদের তাওরাত কিতাব জাবুর কিতাব পড়া পড়া শুনাইছি, তোদের মাথার ভিতরে কিন্তু প্রশ্ন আসতে পারে। আমি আপনাকে 3টা প্রশ্ন করবো, এই আয়াতের সামনে নজরুল এখানে শেষ 2 মিনিট। আমি আপনাকে 3টা প্রশ্ন করবো হুজুর, 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আগে মুসলমান হবো, তারপর আমার ভক্তবৃন্দকে বলা লাগবে না যে মুসলমান হও। আমি যখন মুসলমান হবো এমনি ওরা সবাই মুসলমান হয়ে যাবে। হুজুর আপনার আমি 3টা প্রশ্ন করবো ওদের সামনে। যাও যাও ওদেরকে নিয়ে আসো, জোরে কাল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে গেলেন। বাগানে গিয়া সব ইহুদিরা ডাক দেয়, কাজ বন্ধ কর, কাজ করতে পারবি সারা জীবন, নবী পাবি না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম পাগল হয়ে গেছে, আরে যেই নবীর প্রশংসা খালি কিতাবে শুনছি, নবীকে দেখতে পারি নাই। আপনারা কি বলেন, নবীকে দেখতে মনে চায় না? নবীর পাঞ্জাবি এত সুন্দর, নবীর টুপি এত সুন্দর, নবীর সুন্নত যদি এত সুন্দর হয়, আমার নবী জানি কত সুন্দর। ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনে সালাম নবীকে দেখে পাগল হয়ে গেছে। ডাক দেয়, কাজ সারা জীবন করতে পারবি, নবী পাবি না, তাড়াতাড়ি আয়। 450 ইহুদি নিয়ে নবীর সামনে হাজির। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি 3টা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী ডাক দেয়, প্রশ্ন কর, প্রশ্ন কর। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে, পয়গম্বরকে, ওই আব্দুল্লাহ ইবনে সালাম সর্বপ্রথম যে প্রশ্নটা করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই যারা জান্নাতে যাবে সর্বপ্রথম জান্নাতীবাসীকে আল্লাহ তাআলা কোন জিনিস দিয়ে সর্বপ্রথম নাস্তা করাইবে? সুবহানাল্লাহ। কোন জিনিস দিয়ে সর্বপ্রথম জান্নাতীদেরকে মেহমানদারি করানো হবে? হুজুর গরুর গোশত না খাসির গোশত, নাকি আপনার দুম্বার গোশত না উটের গোশত, কি খাওয়াবে? আল্লাহ নবী ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো শোনো, আল্লাহ তাআলা যখন জান্নাতি মানুষকে জান্নাতে দিবে, তখন আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতীদেরকে আল্লাহ মেহমানদারি করাবে বোয়াল মাছের কলিজা ভুনা কইরা নান রুটি দিয়া। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। নবী আমার ডাক ডাক, আমি যে সত্য বলছি তুমি পাইছো কোথায়? ইয়া রাসূলুল্লাহ আমি এই উত্তরটা আমি জাবুর কিতাবে পাইছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ আমার 2 নম্বর প্রশ্ন আপনি একটু শুনেন। আপনি বলেন ছেলে মাঝে মধ্যে মায়ের রূপ পায়, আবার মেয়েরা মাঝে মধ্যে বাবার রূপ পায়, এর কারণ কি? অনেকে ছেলে সন্তান এমন আছে না যে মেয়েটা হয়েছে বাবার মতন, আবার ছেলেটা হয়েছে মায়ের মতন। আবার অনেকে আবার বাবা খুব কালো, ছেলেটা অত্যন্ত সুন্দর, নাই এমন? একদিনে যদি কিরে তোর বাপ যে জন্মের কালা, তুই এত সুন্দর কাকে? আমার মা সুন্দর। ঠিক না ভাই? তাহলে হুজুর মা বাবার মতন হয় মাঝে মধ্যে, আবার ছেলে মায়ের মতো হয়, কারণটা কি আপনি একটু বলেন? বা মাঝে মধ্যে বাবার সুরত আকার আকৃতি সব মেয়ের ভিতরে আসে, আবার মাঝে মধ্যে ছেলের আকার আকৃতি সব মায়ের মধ্যে যায়, এটার কারণটা কি আপনি আমাকে বলেন? মুহতারাম হাজিরিন, উত্তর শুনে কেউ হাসবেন না, হাদিস বলতেছি। আল্লাহ রাসূল ডাক ডাক, আব্দুল্লাহ ইবনে সালাম আগে বলবে না এই প্রশ্নটা কোন কিতাবে তুমি করছিস, আগে কর। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক ডাক, হুজুর এই প্রশ্নটা আমি করছি তাওরাত কিতাব থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি বলেন উত্তরটা কি? মাঝে মধ্যে ছেলেরা মায়ের মুখ পায়, আবার মেয়েরা বাবার মুখ পায়, কারণটা কি? এবার নবী আমার ডাক ডাক, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, স্বামী স্ত্রী যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে যায়,
তখন বাসর রাতে স্বামী স্ত্রীর একটা মিলন যুদ্ধ হয়। ঠিক না ভাই? ঠিক। এটা কিন্তু একটা যুদ্ধ। এটা কি ভাই? মিলন। বাসর রাতে বাসর ঘরে স্বামী স্ত্রীর মিলন, এটা একটা মিলন যুদ্ধ। ঠিক না ভাই? ঠিক জোরে কন। এই যুদ্ধের ভিতরে পুরুষ মাঝে মাঝে বিজয় হয়, আবার মাঝে মধ্যে নারী বিজয় হয়। ঠিক না ভাই? ঠিক জোরে কন। যারা যৌবন হারায় ফেলাইছে এরা তো যাওয়ার আগেই শেষ। ঠিক না ভাই? ঠিক জোরে কন। সর্বনাশ। এজন্য রাসূল বলেন যৌবন যারা নষ্ট করিও না, হস্তমৈথুন করিও না। হ্যাঁ, এরপরে বেগানা নারীর দিকে তাকাও না, তোমার ইজ্জতটারে ঠিক রাখো। বাসর রাত্রে নারীর উপরে তুমি বিজয় লাভ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নারীর কাছে ওই জায়গায় দুর্বল, তারা কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত স্ত্রী পাও ধইরা চলে। ঠিক না ভাই? জোরে কর। নবী আমার ডাক আব্দুল্লাহ ইবনে সালাম, বাসর রাতে স্বামী স্ত্রী একটা মিলন যুদ্ধ হয়। এই যুদ্ধের ভিতরে যদি কারো স্বামী যদি বিজয় লাভ করে, অর্থাৎ নাপাক মানিটা যদি স্বামীর আগে আউট না হয়ে পরে আউট হয়, যদি স্বামী যদি ওখানে বিজয় লাভ করে, তাহলে 100তে 100 যে সন্তানটা আসবে ওই সন্তানটা হুবাহু বাবার মতন হবে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি ওই মিলন যুদ্ধের ভিতরে যদি স্ত্রী বিজয় লাভ করে, অর্থাৎ স্ত্রীর নাপাক পানিটা যদি পরে আউট হয়, পুরুষ যদি আগে আউট করে ফেলে, তাহলে 100% ওই সন্তানটা হুবাহু মায়ের আকৃতিতে হয়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আমার যখন এই উত্তর দেয়া দিয়েছে, আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলেন। সুবহানাল্লাহ। নবী আমার 3 নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কিয়ামতের বড় বড় আলামত কয়টা? বড় বড় আলামত হুজুর, যে কিছুদিন পরে কিয়ামত আসবে, এমন এই কিছুদিনের আগে এমন কি কি আলামত ঘটবে, এই একটু বলেন। নবী কয়, কোন কিতাব থেকে করছো? এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর এইটা হইলো ইনজিল কিতাবের থেকে করছি। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ ইবনে সালামকে আমার নবী ডাক, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, এই কয়েকদিন বাকি থাকার আগে যে কিয়ামতের আলামত আছে, এর ভিতরে 1 নম্বর হলো তোমার পূর্ব আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। নাউজুবিল্লাহ বলে সবাই। পাথরের বৃষ্টি বর্ষণ হবে, ঘন ঘন ভূমিকম্প হবে, তাব্বাতুল আরদ আসবে, মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এইভাবে যখন নবীদের সব বর্ণনা করে দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম নবীদের হাতে হাত দিয়ে কালেমা পড়ছে। সাথে সাথে 450 ইহুদি সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওদের বলেন সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে সালামকে আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, যেহেতু তুমি তাওরাতের হাফেজ, জাবুরের হাফেজ, ইনজিলের হাফেজ, সামনে কোরআনের হাফেজ হইবা, বাবা তাহলে বলো তো এখন ইসলামের ভিতরে ইহুদিদের ভিতরে কোথায় পার্থক্য? তোমার কি কোনো ধর্ম কোথাও মানতে অসুবিধা আছে? এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর আমার সব ঠিক আছে ইসলামে, কিন্তু এক জায়গায় একটু বিরোধ আমার দেখা দেয়। কয়, সে বিরোধটা কি? হুজুর বিরোধটা হইল উটের গোস্ত খাওয়া আপনাদের ধর্ম হালাল, আমাদের ইহুদিদের ধর্ম হালাল, কিন্তু হুজুর উটের চর্বি বা দুধ খাওয়া আমাদের ধর্মে হারাম। ইহুদিদের ধর্মে উটের চর্বি খাওয়া, দুধ খাওয়া কি ভাই? কথা কয় না? হারাম। হুজুর এই জায়গায় আমার জানি কেমন লাগে। এখন তুমি কোনটা মানতে চাও? তুমি কোনটা মানবা কও? এবার আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর যেহেতু মুসলমান হয়ে গেছি, এখন একটা কাজ করি, শেষ বয়স পর্যন্ত তো এতদিন তো শুধু হারাম পেয়েছে, এখন আমার ঘৃণা করে উটের দুধ খাইতে, চর্বি খাইতে যদি আমার ঘৃণা করে, আমি মানি এটা হালাল, কিন্তু আমি খাইতে পারব না। রাসূল কয়, সর্বনাশ, মুসলমান কথা হয় না, মুসলমান হতে পারো নাই, অতএব ঘৃণা করলে হবে না, চর্বি খায় দেখায় দিতে হবে, উটের দুধ খায় দেখায় দিতে হবে, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন, হুজুর নবীজি ডাক আর কোনো সমস্যা করলে? আর একটা সমস্যা আছে। সেটা কি? হুজুর আপনারা ছুটি কাটান শুক্রবার, কি বার? হুজুর আপনারা বেশি ইবাদতের দিন মাইনা নিছেন শুক্রবার, শুক্রবার ইবাদত বেশি করেন, শুক্রবার রোজা রাখেন, ফজিলত বেশি, আর আমাদের ধর্মে শনিবার বেশি। আমাদের ধর্মে কি? শনিবার বেশি। অতএব আমরা ইবাদত যা করি হুজুর আমরা শনিবার করতাম, এখন তুমি কি করতে চাও? হুজুর একটা কাজ করি, এখন আগে তো রোজা রাখতাম একটা শুধু শনিবার, এখন শুক্রবারও রাখুন, রবিবার শনিবারও রাখুন, যেইটা লাগিয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। কি কয়? চিন্তা করছেন? এখন শনিবারও রাখুন, শুক্রবারও রাখবো, যেইটা লাগিয়া যায়। কি কইলা তুমি? যেইটা লাগিয়া যায় মানে? না না, অর্ধেক হিন্দুয়ানি অর্ধেক মুসলমানি, এটা করা চলবে না। আজ থেকে তোমার শনিবার রোজা বাদ, শনিবার ইবাদত বাদ, তোমার নফল রোজা নফল ইবাদত শুক্রবারে বেশি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে সালাম কয়, হুজুর এই যে আপনি যে কথাগুলো বলতেছেন,
এটাকে আপনার নিজের থেকে বলতেছেন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে? এই মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা ডাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ মুসলমান হও। হে আব্দুল্লাহ ইবনে সালাম, শুধু উটের গোশত খাইলে মুসলমান হওয়া যাবে না, চর্বিও খাইতে হবে, দুধও খাইতে হবে, ঠিক না ভাই? ঠিক জোরে কর। শনিবার রোজা রাখতে হবে না, শুক্রবারে নফল ইবাদত বেশি করতে হবে, সব দিনে ইবাদত করতে হবে। তবে আগে যেহেতু শনিবার তুমি মাইনা ওই ইবাদত করছো, ওটা আর করা যাবে না। এখন হুবাহু তোমার শুক্রবারে বেশি ইবাদত করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। এজন্য শুধু শানে নজরুল আজকে বললাম, আগামী জুমায় এই আয়াতে আল্লাহ তাআলা কি বিধান দিলেন শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আগে আগে যারা আসবেন তারা শুনতে পারবেন, যারা পরে আসবেন তারা কিন্তু শুনতে পারবেন না। চমৎকার একটা আয়াত এবং বিধানগুলা আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত মেনে